ভাবো, পৃথিবীতে এক ফোঁটাও পানি আর অবশিষ্ট নেই। মানুষ তৃষ্ণায় মারা যাচ্ছে এবং মানব জাতির শেষ আশাটা লুকিয়ে আছে চাঁদের মাটির নিচে। কিন্তু সেই আশাটাই পরিণত হয় এক দুঃস্বপ্নে। তো হ্যালো গাইস, তোমরা দেখছো দ্য এক্সপ্লেনেশন হাব। আজ আমরা এক রহস্যময় সাইফাই কোরিয়ান ড্রামার গল্প জানবো, যেখানে পৃথিবীর খাদ্য ও পানির সংকট মানব জাতিকে ঠেলে দেয় এক বিপজ্জনক চন্দ্র অভিযানে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরু হয় অ্যালার্মের শব্দ দিয়ে, যেখানে একটি মহাকাশযান ক্র্যাশ হওয়ার সিন দেখায়। ক্র্যাশ হওয়ার কারণে মহাকাশযানটির অভ্যন্তরে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। এই সময় ডক্টর সংকে দেখানো হয় যে তার জ্ঞান ফিরে পায়। এরপর পাইলট ক্যাপ্টেনকে জানায় সব ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। ক্যাপ্টেন লোকেশন জানতে চাইলে জানা যায় তারা ব্যালেন্স স্টেশন থেকে 7 কিলোমিটার দূরে আছে। সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। ক্যাপ্টেন বলে ইমার্জেন্সি সিগন্যাল পাঠাও এবং বের হওয়ার জন্য প্রস্তুত হও। আসলে তারা একটা গুরুত্বপূর্ণ মিশনের জন্য চাঁদে আসে। চাঁদে ল্যান্ডিংয়ের সময় তাদের মহাকাশযানটি চাঁদে ক্র্যাশ করে। এরপর আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ওয়ার্ল্ড নিউজে বলা হয় পৃথিবীতে পানির সংকট চলছে, অনেক নদী খাল শুকিয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী আগামী 10 বছরে পৃথিবীর 40% পানি কমে যাবে। বর্তমানে সবাই ভার্টিক্যাল ফার্মিং করে, কারণ এতে পানি কম লাগে। গবাদি পশু পালন নিষিদ্ধ করা হয়েছে, বন্যপ্রাণীদের মারা হচ্ছে। এছাড়াও মানুষকে পানির জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কেউ কেউ প্রতিবাদ করছে যেন সবাই সমানভাবে পানি পায়। আবার পানির জন্য কার্ড ব্যবহার করতে হয় এবং সবার কার্ডের লেভেল আলাদা। এরপর দেখা যায় 2 ব্যক্তি ডক্টর সং এর সাথে দেখা করতে আসে। তারা অবাক হয়ে দেখে যে ডক্টর সং একটি বাঘকে চিকিৎসা দিচ্ছে। এরপর তারা ডক্টর সং এর সাথে প্রাইভেটলি দেখা করে। তারা বলে তাদের মিশনে একজন অ্যাস্ট্রোবায়োলজিস্ট দরকার এবং তাকে মিশনে যোগ দিতে বলে। ডক্টর সং মিশন সম্পর্কে জানতে চাইলে তারা বলে তাদেরকে চাঁদের ব্যালেন্স স্টেশনে যেতে হবে। ডক্টর সং শুনে অবাক হয় এবং মিশনে যেতে রাজি হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় ডক্টর সং পানি হাতে নিয়ে বাইরে যায় এবং অ্যাপি নামে একটা কুকুরকে পানি দেয়। পরদিন ডক্টর সং মহাকাশ স্টেশনে যায়। সেখানে হান ইউনজা আসে এবং ডক্টর সংকে জানায় যে সে মিশনের ক্যাপ্টেন। এরপর মিশনের সব ক্রুদেরকে একটা মিটিং রুমে দেখানো হয়, যেখানে তাদের মিশন সম্পর্কে বলা হয়। তাদের মিশন হলো ব্যালেন্স স্টেশন থেকে 24 ঘন্টার মধ্যে স্যাম্পল নিয়ে আসতে হবে। স্যাম্পল থাকবে একটি ক্যাপসুলে, এটি নষ্ট হওয়া চলবে না। সং জানতে চায় আমরা কী আনছি। ডিরেক্টর বলে তথ্য হারিয়ে গেছে, তাই বলা যাচ্ছে না। 3টি স্থানে স্যাম্পল থাকতে পারে, অন্তত একটিকে নিরাপদে আনাই মিশনের লক্ষ্য। সং বলে যদি আমরা না জানি স্যাম্পল কী, তাহলে কীভাবে নিরাপদে আনবো। ডিরেক্টর বলে তাদেরও জানা নেই, অপারেশনের নেতৃত্ব ক্যাপ্টেন দিবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্যাম্পল সংগ্রহ। এরপর সং এর মনে পড়ে 5 বছর আগের কথা। তার বোন মারা যায় একটি মিশনে। এরপর ডিরেক্টর তাকে একটি গোল্ডেন কার্ড দেয় এবং বলে এটাকে ক্ষতিপূরণ নয়, বরং তোমার বোনের পক্ষ থেকে একটি উপহার হিসেবে নাও। দেখতে দেখতে মিশনের দিন এসে যায়। সবাই মহাকাশযানে উঠে বসে। টেক অফের কিছুক্ষণ আগে একটা ছেলে এসে জানায় যে সে নতুন কো পাইলট। এতে সবাই অবাক হয়ে যায়। পাইলট ক্যাপ্টেনকে বলে টেক অফের আগে কো পাইলট পরিবর্তন কীভাবে সম্ভব। ক্যাপ্টেন তখন বলে তুমি যদি চাও তাহলে আমি আবার কো পাইলট বদলে দিচ্ছি। পাইলট বলে ঠিক আছে, ও আসতে পারে। এরপর সবাই টেক অফের জন্য প্রস্তুত হয় এবং মহাকাশযানটি টেক অফ করে। কিছুক্ষণ পর স্পেসক্রাফটটি চাঁদের কাছে পৌঁছে যায়, কিন্তু অ্যালার্ম বাজতে শুরু করে। পাইলট জানায় ল্যান্ডিং সিস্টেমে সমস্যা হয়েছে। ক্যাপ্টেন যোগাযোগ করতে বললে পাইলট জানায় যে যোগাযোগ করতে 20 মিনিট সময় লাগবে। এরপর ক্যাপ্টেন ল্যান্ডিংয়ের সময় জানতে চাইলে পাইলট বলে আমাদেরকে 7 মিনিটের মধ্যেই ল্যান্ডিং করতে হবে। এরপর পাইলট ক্যাপ্টেনের কথা অনুযায়ী মহাকাশযান থেকে অন্য অংশ আলাদা করে ইঞ্জিন চালু করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন চালু হয় না। মহাকাশযানটি নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের মাটিতে আছড়ে পড়ে এবং বড় একটি পাথরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এরপর ক্যাপ্টেন দরজা খোলে, কিন্তু বাতাসের চাপের পার্থক্যের কারণে সবাই ঝুলে পড়ে। এই সময় একটি বড় পাথর এসে জানলার কাঁচ ভেঙে ফেলে। বাতাস বেরিয়ে যেতে থাকে। তীব্র বাতাসে ডক্টর সং পড়ে যায়, তবে সে একটি তার ধরে ঝুলে থাকে। ক্যাপ্টেন তাকে বাঁচাতে ঝাঁপ দেয় এবং তাকে টেনে তোলে। পরিস্থিতি শান্ত হলে সবাই বাইরে বেরিয়ে আসে। তখনই তাদের মহাকাশযানটি নিচে পড়ে যায়। তাদের সাথে থাকা একজন ক্রু খুব খারাপভাবে আহত হয় এবং কিছুক্ষণ পর সে মারা যায়। তারা স্টেশনের দিকে হাঁটতে থাকে, কিন্তু তাদের খুব কষ্ট হচ্ছিল, কেননা তাদের অক্সিজেনের লেভেল অনেক কমে এসেছিল। এদিকে অবশেষে তারা ব্যালেন্স স্টেশন দেখতে পায়। ডক্টর সং থেমে যায়, সে আর চলতে পারছিল না। তার ব্লাড প্রেশার কমে যায়। সবারই প্রায় একই অবস্থা। সবাই ভাবে এখনই হয়তো তারা মারা যাবে, কেননা তাদের অক্সিজেনের লেভেল অনেক কম, প্রায় শূন্যের কাছাকাছি। এই সময় তারা একটি দরজার সামনে পৌঁছায়। পাসওয়ার্ড দিয়ে অবশেষে তারা দরজা খুলতে সক্ষম হয়। সবাই ভিতরে ঢুকে পড়ে এবং ক্যাপ্টেন দরজা বন্ধ করে দেয়।
তো গাইস, কেমন লাগলো আজকের এই এপিসোডটি? এর পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। গুড বাই।